আজকে দুপুরের পরে ভিডিওটা শুরু করেছি, কারণ দুপুর পর্যন্ত অন্যদিন ভিডিও দিই। দেখো সিঁড়িটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখিয়েছি ছাদে ধান মিলা হয়েছিলো, সেগুলো তো এবার বস্তা করে সিঁড়ি দিয়ে নামাতে হবে। সেই জন্য এটা পরিষ্কার করে রাখছি, কারণ নামাবে। আর তারপর দেখো আবার জল শেষ হয়ে গেছে বলে জলগুলো ভরে নিলাম, নিয়ে তারপর বাসন ধুয়েছি। কারণ সিঁড়িটা পরিষ্কার করতেই হবে, কারণ সিঁড়িতে তো অনেক কিছুই ছিল। ওই জন্য আমি সিঁড়িটা পরিষ্কার করে তারপর অন্য কাজগুলো হাত দিয়েছিলাম, মানে দুপুরে ভাত খেয়ে নিয়ে। কারণ সরজে খেলনা থাকে, সেই ধরনের যে ওটা থাকে, সেই জন্য আগে ওটা পরিষ্কার করে নিয়ে দেখো তারপর বাসন ধুয়ে আর সন্ধ্যের একটু আগে সন্ধ্যে হয়েই এসছে, এই যে গাছে জল দিয়ে দিচ্ছি। যখনই চাইবে তখন জলটা দিয়ে দিই। আর এইদিকে দেখো এদিকেও আছে, ঘরের চারপাশেই গাছ লাগানো আছে, তাই গাছগুলো তো জল দিতে না ভালোই সময় নেই। আর গাছগুলো মাই লাগিয়েছে, মা গাছগুলো লাগাই বলে, তাই গাছ লাগানোর দিকে আমাকে হাত দিতে হয় না। এই যে এটা নারকেল গাছ, পরপর ফুল গাছ, নারকেল গাছ, লেবু গাছ সব পরপর আছে, সেগুলো পরপর জল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এইটা দেখো পান পাতা গাছগুলো না এখন আর মানে গাছ ভেবে উপরে উঠে গেছে, নিচেতে আর নেই। তারা তোমাদের দেখাচ্ছি। তাই গাছগুলো গাছেতেই আমাদের জল দেওয়া হয়, যাতে মানে লবে উঠলেও যেন এই পান পাতাগুলো ভালো থাকে। এই দেখো কেমন উপরে উঠে গেছে লবে। এই দেখো জল দিয়ে দিচ্ছি। তারপরে যে অনুষা বলছে আমি জল দেবো, পেয়ারা গাছটা জলটা না দিয়ে পাশে জল দিচ্ছে। তারপরে আমি এবার নিয়ে ভালোভাবে জলটা দিয়ে দিলাম। এইদিকে ওই দেখো জবা ফুলের গাছ আছে। এটা হচ্ছে কুমড়ো শাক, রোদের তাপে না মানে পাতাগুলো এখন শুকিয়ে গেছে, ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর এদিকেও দেখো পাতাবাহার গাছ, কাঁঠাল গাছ এসব হয়েছে। মানে গাছগুলো জল দিতে দিতে না ভালোই সন্ধ্যে হয়ে গেছিলো। তারপরে আমি এবার সন্ধ্যে দিলাম। এই দেখো সন্ধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার এক হাতে ফোনটা আছে বলে ওই মানে একটু জলটা ঢালতে একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য এরকম করেই ঢালছিলাম। তারপর ভাবলাম সন্ধ্যে যখন দিচ্ছি তাহলে সত্যনারায়ণ গ্রন্থ নারায়ণীতি মন্ত্র যে পাঠ করি, তাহলে তার কিছুটা অংশ তোমাদের দেখাই, সেটাও কিছুটা দিলাম। প্রথমে সত্যনারায়ণ গ্রন্থ পাঠ করে নেব। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যনারায়ণ গ্রন্থ হইতে পাঠ। কষ্টবাদী হোক কিন্তু মিষ্টভাষী হোক, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংজ্ঞা এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়ই, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকানক হয়ে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিচ্ছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়,
তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনিই ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমনতর কিছু করিও না যাহাতে তার ভক্তি বা তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে। টানের অপলাপে তোমারও কষ্ট, তাহারও সমূহ বিপদ। তাই তাহার ধাতু চরিত্র ও অবস্থা যেন তোমাদের সবসময় জাগরূক থাকে। কোনো শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া প্রয়োজনীয় অবস্থাতে নজর রাখিয়া ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে যদি বোধ ও মীমাংসাকে নিয়া দিতে পারো, আদর ও সহানুভূতি লইয়া দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। বাণী সংখ্যা 164, পৃষ্ঠা নম্বর 153। জয়গুরু।